দর্শক স্বাগত জানাচ্ছি সিভস 24 লাইভে। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের জমিউতুল ফালা মসজিদের পাশ থেকে। আপনারা দেখছেন আজ গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। আমরা দেখছি এটি ওয়াসা মোড় হয়ে কাজীরদড়ি মোড়ে গিয়ে শেষ হবে আজকের এই বিক্ষোভ মিছিল। দাবিগুলো আছে খুবই সুন্দর হচ্ছে।
মিডিয়া ছাড়া সবাই বের হয়ে যাবে। মিডিয়া ছাড়া অন্য কেউ বের হয়ে যাবে। জি 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 শাহাদাতের প্রত্যক্ষ কামনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর থেকে আয়োজিত আজকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর বর্বরতম হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব সাইদুল হোসেন জিয়াল ভাই ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, আমরা লক্ষ্য করেছি বাজার সাহিত্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 17 মাসে ফিলিস্তিনে প্রায় 50,000-এর অধিক আমাদের মা ও শিশু শাহাদাত বরণ করেছে। আমরা আরো লক্ষ্য করেছি প্রায় 1,70,000-এর অধিক ফিলিস্তিনবাসী আহত এবং মৃত্যুবরণ করেছে। আমরা এই হত্যাযজ্ঞের, এই নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসরায়েল যে এমন হত্যাযজ্ঞ চালিয়েছে তারা এটাই প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্বরতম সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তারা আইয়ামে জাহেলিয়াতকে পর্যন্ত হার মানিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাই, বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম রনি ভাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে গাজায় বর্বরোচিত হামলা এবং সেখানে মানবতা বিরোধী অপরাধ প্রতি মুহূর্তে সংঘটিত হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি সহ উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার মতো আসলে কোনো ভাষা আমাদের জানা নেই। বক্তব্য আমরা কি দিব আমরা জানি না। আজকে সারা পৃথিবী স্ফুলিঙ্গের মতো এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্ব মানবতা এখন পর্যন্ত তাদের মানবতার সেই ইতিহাস রচনা করতে পারেনি। এখন পর্যন্ত এই কাজাকে যেভাবে অবরুদ্ধ করে একের পর এক মানুষের উপর বম্বিং করে, আমরা রয়টার্সের খবর দেখেছি প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, আমাদের সন্তানরা এই বোমার আঘাতে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে আকাশে পাখির মতো উঠছে। এখন আর পছন্দের মতো
যে কোনো প্রান্তে মুসলমানরা যখন আক্রান্ত হয়, তার যিনি ভাই হিসেবে আমাদের হৃদয়ে চরমভাবে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা মনে করি আমরা সুদূর বাংলাদেশে বসে হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না, আমরা জানি না আমাদের বিক্ষোভের ভাষা ওই ডোনাল্ড ট্রাম্পের আবু জাহেলের সেই কার্যালয় পর্যন্ত পৌঁছাবে কিনা। কিন্তু আমরা বলতে চাই, সারা পৃথিবীতে যে চেতনাবাদী জিহাদি আজকের তরুণ সমাজের উদ্বেগ এবং তৈরি হচ্ছে, আগামী দিনের পৃথিবী হবে মুসলমান তরুণদের পৃথিবী। উপস্থিতি বলতে চাই, আজকে কেবলমাত্র আমরা বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। আমরা দেখেছি একাধিক আল জাজিরা সহ একাধিক পত্রিকা, একাধিক মিডিয়া নিয়ে এসেছে, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বসে বসে আমাদের ভাইদের উপর নজরদারি করে হামলা করছে। ইসলামী ছাত্র শিবির কেবল বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ হলে হবে না, ইসলামী ছাত্র শিবিরকে ওই জায়গাগুলোতে বসতে হবে। আগামী দিনের বিশ্ব তৈরির জন্য, আগামী দিনের মুসলমানদের সাম্রাজ্য তৈরির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলতে চাই, আমরা লক্ষ্য করেছি আমাদের এই শান্তিপ্রিয় এই চট্টগ্রামে গতকাল এক শ্রেণীর বিক্ষোভকারী যারা হামলা করেছে। আমরা বলতে চাই, যারা হামলা করে, যারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত হতে দিতে চায়, তারা কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে না। তারা সহিংস আন্দোলন তৈরি করে এই সরকারকে বেকায়দায় ফেলতে চায়, আমাদের মুসলমানদের এই সহানুভূতি নষ্ট করতে চায়, আন্দোলনের নামে সহিংসতা করে তারা এই আমাদের শহরকে সহিংসতার দিকে নিয়ে যেতে চায়। এজন্য বলতে চাই, চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে বলছি, যারা সহিংসতা করবে, দোকানদার ভাইরা সেখানেই ছাত্র জনতাকে সাথে নিয়ে জবাব দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ছাত্র নেতা মোহাম্মদ ইব্রাহিম ভাইকে। এদিকে চলে আসেন, একটু হেল্প করেন। শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের বিক্ষোভে উপস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত মহানগরের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত চট্টগ্রাম বীর জনতা ছাত্র জনবৃন্দ, আমাদের কাছে ঈদের যে আনন্দ হওয়ার কথা, সে আনন্দ আমরা খুব বেশি প্রকাশ করতে পারিনি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আমরা সমস্যার বলছি, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। যখন আল্লাহ তাআলার সহযোগিতা আসবে, যখন সালাউদ্দিন আবার জেগে উঠবে, এওআইসি তুমি এখন মুখ বন্ধ করে রেখেছ, মিডল ইস্টের রাষ্ট্রসমূহ তোমরা মুখ বন্ধ রেখেছ। স্মরণ করো, আমাদের সালাউদ্দিনরা জেগে ওঠার পরবর্তী সময়ে শুধুমাত্র ইসরায়েলের ভূখণ্ড মানচিত্র থেকে কান কান হয়ে যাবে না, তোমাদের মসনদ এই বিশ্ব ভূখণ্ড থেকে কান কান হয়ে যাবে। ওই রাষ্ট্রগুলো থাকবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে যারা আছো, তোমরা যে ইসরায়েলের পক্ষ নিয়েছ, তোমরা সেখানে আর থাকতে পারবে না। আমাদের এই ভূখণ্ড থেকেও যারা ইসরায়েলের পক্ষ নিবে, ইসরায়েলি প্রোডাক্টের পক্ষ নিবে, তাদের মদত দিবে, আমাদের বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে মেনে নিবে না। শুধুমাত্র ইসরায়েল বর্বর হামলা করছে না, ইসরায়েলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও ওয়াকফ বিল পাস করার মধ্য দিয়ে মুসলিমদেরকে
আবার উত্তেজিত করে দিয়ে মুসলিমদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা সারা বিশ্বের মুসলিম জনতার পক্ষ থেকে জানাতে চাই, ইসলাম এবং মুসলিমদের বিপক্ষে আগে যারা চোখ তুলেছিল, তারা যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আস্থা করে, হামান কামান ফেরাউন যেভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তোমরাও সেখানে নিক্ষিপ্ত হবে। আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আমাদের জানা আছে, সেই সময়ও 4 মাস ছিল, কোন ধরনের যুদ্ধ চলতে পারত না। কিন্তু এখন ঈদের দিন, রমাদান, কোন নামাজ, কোনো কিছু বাদ রাখা হচ্ছে না। শিশু, বৃদ্ধ, মহিলা বাদ রাখা হচ্ছে না। তোমরা যে বম্পিং করছো, এটার ফিডব্যাক তোমরা পাবে। স্মরণ রাখো, আজকে তোমাদের হাতে ক্ষমতা, এটা পরিবর্তন হতে সময় নেবে না। স্বৈরাচার শেখ হাসিনাও মনে করেছিল আমাকে কেউ পরাজিত করতে পারবে না। ওরা পরাজিত হয়েছে কিনা? ঠিক নেতানিয়াহু তোমরা যদি মনে করো, ডোনাল্ড ট্রাম্প তোমরা যদি মনে করো তোমরা সেখানে টিকে থাকবে দীর্ঘদিন, সেটা তোমরা ভুল চিন্তা করছো। আমাদের সালাউদ্দিনরা জেগে উঠবে, সালাউদ্দিনরা জেগে উঠবেই। সেটাই ভূখণ্ড থেকে হোক, খোরাসান থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, মিশর থেকে হোক, আবার সেখানে ইসলামের বিপ্লব জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা সেই দলের সাথে সম্পৃক্ত হওয়ার অপেক্ষায় আছি। আমাদের যুব সমাজকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিশ্বস্তরা, ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ছাত্র নেতা জনাব তানভীর হোসেন জুয়েলকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসরায়েলের সেই সন্ত্রাসী কর্তৃক আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি ভাই, আর উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ বীর চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সেই ইসরায়েলের সন্ত্রাসীরা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোনদের আত্মনাতে পুরো আকাশ বাতাস আজকে পারি হয়ে উঠেছে। আজকে তাদের শুধুমাত্র একটাই আত্মনাদ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আজকে মহান রবের কাছে প্রার্থনা করছে, হে আমার রব, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, না হয় তোমার পক্ষ থেকে কোনো অভিভাবক প্রেরণ করো। আজকের এই জায়গায় থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে আরশের মালিক, তুমি ফিলিস্তিনবাসীর জন্য উত্তম অভিভাবক প্রেরণ করো। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা আল্লাহর পক্ষ হয়ে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে। আর আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আমি আজকে বিশ্বদরে যে মুসলমান রাষ্ট্রপ্রধানরা আছে তাদেরকে বলতে চাই, তোমাদের কিসের ভয়? এই আয়াতগুলো তো তোমাদের সামনে আছে, কেন তোমরা আজকে ভয় পাচ্ছ?
আমরা বলতে চাই, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা খালেদ বিন আইয়ুবের উত্তরসূরি, আমরা আর্তুগল গাজীর উত্তরসূরি। আমরা কারো কাছে মাথা নত করতে জানি না, আমরা তলোয়ারের নিচে মাথা দিতে জানি, আমরা আপোষ করতে জানি না, আমরা ফাঁসির দড়িতে চলতে জানি। আমরা ইসরায়েলের সেই সন্ত্রাসীকে বলতে চাই, কাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখাচ্ছ? আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই। আমরা শহীদের তামান্না নিয়ে বেঁচে আছি, যারা শহীদ হয়েছে তারা আমাদের আত্মীয়, যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। আমরা আজকের এই জায়গা থেকে মহান রবের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আমরা বলতে চাই ইহুদিদেরকে, তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ, আমরা তো তাদের উত্তরসূরি, যারা 3000 সৈন্য নিয়ে সেই রোমান 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছে। আমরা তো তাদের উত্তরসূরি, যারা বদরের প্রান্তরে 313 জন নিয়ে 1000কে পরাজিত করেছে। আমরা তো তাদের উত্তরসূরি, 30,000 সৈন্য নিয়ে সেই পারস্য 2 লক্ষকে পরাজিত করেছে। আজকের এই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে, তাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত জিহাদ চলবে। কোন হুমকি আর ধমকি দিয়ে, কোন গ্রেনেড আর বোমা দিয়ে মুসলমানকে শেষ করা যাবে না। আমরা বলতে চাই, যারা আজকে বসে আছেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রদের প্রধানগুলোকে বলছি, ওয়াইসিআর জাতিসংঘকে বলছি, তাদের আজকে বন্ডামিতে তারা করে এটা প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আজকে মানবাধিকার কোথায়? আজকে আমাদের সেই ফিলিস্তিনের ভাইয়েরা কি মানুষ না? তাদেরকে যে হত্যা করা হচ্ছে, এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? আজকে যে ওয়াইসিআর জাতিসংঘ যে বন্ডামি করছে, এটা পুরো পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হয়েছে। আজকে সর্বশেষ বলতে চাই, আজকে যারা রনি ভাই বলেছেন, যারা আজকে মিছিলের নাম ধরে ফিলিস্তিনের সমর্থন দেখিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা করছে, জিনিসপত্র লুট করছে, এরা ফিলিস্তিনের সমর্থনকারী না, এটা হচ্ছে বাংলাদেশের চোর। এই চোরদেরকে যেখানে পাবেন, আপনাদেরকে বলছি, গণধোলাই করে পুলিশ কিছু করতে করবে। আমি আজকে এই বিক্ষোভে মিছিল আপনারা এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ মুসলমান পর্যন্ত বেঁচে থাকা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে এবং চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।